দয়া করে তুই পাবনা যা, নাহলে আমাদের সবাইরে পাঠাবে, বাংলাদেশে যতগুলো মানুষ আছে একদম অনুরোধ করতেছি। এখন প্রবাস থেকে যারা আমাকে দেখছেন সবার সুস্থতা কামনা করছি। আমি মোহাম্মদ জিয়াউল ইসলাম রাফি। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। মামুন ভাইয়া এবং লাইলা ভাইয়া লাইলা আফু 2020 সাল থেকে দেখে যাচ্ছি আজকে 2024 সাল পর্যন্ত যে কর্মকাণ্ড গুলা করছে আমাদের মাঝে, একবার সারাসারি হচ্ছে, একবার ওরা একসাথে থাকছে, গাড়ি নিয়ে ঘুরছে। আবার কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পেয়েছেন, যে মামুন ভাইয়া এবং লাইলা আফুকে মারতে মারতে পুরো চেহারা চুল চেঞ্জ করে ফেলছে। আবার দেখছি কিছুদিন পরে ওরা সংসার করছে খুব সুন্দর করে, খুব যত্নে। এখন আবার ব্রেকআপ। তোরা ভাই কি শুরু করছিস আমারও বলতো? মানে বাংলাদেশে কি আসলে থাকা যাবে কিনা? এগুলো শুরু করছস। বাংলাদেশে মানুষ জনসাধারণ যারা আছে সুন্দর করে বাঁচতে চায়, ওদের জন্য বাঁচতে পারবে না। আরে ভাই, ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে শুধু ওদের নিউজ। মনে হয় হলুদ সাংবাদিক যারা আছে শুধুমাত্র ওদের পিছনে পড়ে আছে ভাই, ওদের পিছনে পড়ে আছে। আর কোনো খায়দের কোনো কাজ কাম নাই। আরেকটা কথা ভাই, মাফ করে দে ভাই, আমাদের সবাইকে ছাড়ে দে। দয়া করে তুই পাবনা যা, নাহলে আমাদের সবাইরে পাঠাবে, বাংলাদেশে যতগুলো মানুষ আছে একদম অনুরোধ করতেছি। আমাদেরকে পাঠাবে জেলখানায়, নাহলে তুই যা। ইতিমধ্যে আপনারা দেখছেন যে জেলখানার মধ্যে মামুন ভাইকে আর কি টিকটকার মাদারিকে নিয়ে চলে গেছে। আমরা অনেক খুশি হয়েছি, অনেক অনেক। এর লাইলা আফুকে নিয়ে দাও, আমাদেরকে মুক্তি দাও ভাই, মুক্তি দাও। আর ভালো লাগতেছে না এই ফেসবুকে একটু নিউজ দেখবো, বাংলাদেশের মধ্যে এখন বৃষ্টি হচ্ছে, বাইরে বিভিন্ন জায়গায় দলে পড়ে যাচ্ছে, পাহাড় পর্বত, এগুলো নিউজ দেখতে দেখতে তো শেষ। আমরা কি বালের অন্য নিউজ দেখবো? মামুন টিকটকার, লাইলা টিকটকার, ওদের নিউজ দেখতে দেখতে আমরা হয়রান। মাফ কর ভাই, ওরে মামুন ভাই মাফ কর। শুধু কোকা-কোলা বয়কট করলে হবে না, ওদেরকে বয়কট করতে হবে। ওরা যে নাটক, যে সিনেমা হল খুলে বসছে, আপনারা জেলে গিয়ে অথবা পাবনা পাগলখানায় গিয়েও আমাদেরকে মুক্তি করেন। ধন্যবাদ সবাইকে, ভিডিওটা শেয়ার করে দিবেন।